আসুন শুরুতেই একবার ইনস্টাগ্রামে নজর রাখি। প্রধানমন্ত্রীর পোস্টে পড়ুয়াদের ফের বার্তা দিয়েছেন নব। সংসদে প্রশ্ন ফাঁস বিরোধী বিল পাশের পথ, इंस्टाग्रामे वार्ता। साथियों, विश्वस्त परीक्षा पद्धति, इसके लिए हम लगातार एक के बाद एक कदम उठा रहे हैं। टास्क फोर्स की रचना हो, फास्ट ट्रैक की और रचना हो, राज्यों के सुझावों को ध्यान में लेना हो, क्योंकि पिछले कई दशकों से हर राज्य और केंद्र सरकार इस प्रकार की पेपर लीक की परेशानी झेल रहा है। बच्चों के भविष्य को भी इसके कारण संकट पैदा हो रहा है। इन सब को ध्यान में रखते हुए देशव्यापी सभी राज्यों में भी और केंद्र में भी शिक्षा पद्धति में सुधार अनिवार्य हो गया है। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई है और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग, देश के बच्चों के भविष्य के साथ खिलवाड़ करने वाली गैंग, उनको बख्शा नहीं जाएगा। इसलिए कठोर कानूनों की भी जरूरत है। हम संसद में बिल लेकर के गए थे और जैसा मैंने आपको वादा किया था, गत 2 दिन संसद के दोनों सदनों ने, अधिकतम माननीय सांसदों ने विस्तार पूर्वक उससे चर्चा की है और आज दोनों सदनों ने इस कठोर कानूनों वाले, प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। बहुत बहुत धन्यवाद। জনতার দরবারে মুশকিল আসান, কেউ খুঁজে পেয়েছে ছেলেকে, কেউ ফিরে পেয়েছেন বেদখল বাড়ি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার অনেকেই তাই হাজির জনতার দরবারে। মুখ্যমন্ত্রী আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন, ঠিক 7 দিনের মাথায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। তাই জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীকে শুধু অভিনন্দন নয়, আশীর্বাদ, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি মুখ্যমন্ত্রী যেন দীর্ঘজীবী হন। জনতার দরবারে জানাই যে আমাদের বাড়ি এইভাবে আমরা 4 বছর হয়ে গেল দখল মুক্ত করতে পারছি না। তো উনি বলেছিলেন যে আমাকে 1 মাস সময় দিন, তার মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার। এবং 1 মাসের আগেই আমি 20 জুলাই আমাদের চাবিটা আমরা ফেরত পেয়ে গেছি। নদিয়ার চাকদা, মাস 7 আগে কলেজে গিয়ে আর বাড়ি ফেরেনি প্রান্তিক রায়। বাবা মায়ের অভিযোগ, পুলিশকে জানিয়েও কাজ হয়নি, ছেলের খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন তারা। 7 দিনের মধ্যেই ছেলেকে খুঁজে দেবেন বলে কথা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে কোমর বেঁধে নামে পুলিশ। শেষ পর্যন্ত ওড়িশা থেকে খোঁজ মেলে প্রান্তিক রায়ের। হাতে আজকে ফুল কেন? মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন 7 দিনের মতো ছেলে ফেরত দেবে, তাই আমি 7 দিনের মধ্যে আমার ছেলেকে খুঁজে পেয়েছি। তাই খুশিতে ফুল নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে একটা নমস্কার করব। আমার ছেলে গত 7 মাস কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে গিয়ে মিসিং। চাকদা থানাকে সমস্ত খবর জানিয়েছি, এতদিন ওনার পিছনে ঘুরেছি থানা প্রশাসনের কাছে, কিন্তু কোনো কাজ পাইনি। মুখ্যমন্ত্রী আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন, ঠিক 7 দিনের মাথায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। তাই জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীকে শুধু অভিনন্দন নয়, আশীর্বাদ, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি মুখ্যমন্ত্রী যেন দীর্ঘজীবী হন। তিনি যেন এইভাবে জনতার দরবারে আমাদের মতো সাধারণ গরিব মানুষের উপকার করতে পারেন। বেহালার সায়ন্তন জানা, তৃণমূল আমলে তাঁর বাড়ি বেদখল হয়ে যায়। অভিযোগ, বাড়ি দখল করেন স্থানীয় তৃণমূল নেতা। জনতার দরবারে অভিযোগ জানাতেই
এক মাসে মুশকিল আসান। 20 তারিখ এখানে আসি, 24শে জুন দিয়ে আমরা জনতার দরবারে জানাই যে আমাদের বাড়ি এইভাবে আমরা 4 বছর হয়ে গেল দখলমুক্ত করতে পারছি না। তো উনি বলেছিলেন যে আমাকে একটা মাস সময় দিন, তার মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার। এবং 1 মাসের আগেই আমি 20 জুলাই আমাদের চাবিটা আমরা ফেরত পেয়ে গেছি। তৃণমূল জমানায় জয় কামদার সোনা পাপ্পুদের জুলুমবাজির শিকার। পৈতৃক ভিটেতে ফ্ল্যাট বানাতে গিয়ে সর্বশান্ত বৃদ্ধ। হকের ফ্ল্যাট চাইতে গেলে জোটে হুমকি। মে মাসে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আসেন ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়। বছর 85 বৃদ্ধের চাহিদা সামান্যই। মৃত্যুর আগে মাথার ছাদটুকু চান, সেই ছাদও ফিরিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে জনতার দরবারে অশীতিপর বৃদ্ধ। এর আগে একাধিক অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে কেউ পৌঁছতেই পারতেন না, সরকারি আমলারাও কোনো রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন না। কিন্তু বর্তমানে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তার কাছে সরাসরি অভিযোগ জানানো যায়, নিজেদের সমস্যা তুলে ধরা যায়। আর সমাধানের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আজ সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবার কর্মসূচিতে হাজির জেলা এবং শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। ক্যামেরায় কুণালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্যারাকপুরে বড়াখানা কনস্টেবলদের সঙ্গে দুপুরে খাবার খেলেন মুখ্যমন্ত্রী এক টেবিলে বসে। প্রতি বছরই বড়াখানার আসর বসে, এবার অন্যরকম। কনস্টেবলদের সঙ্গে এক টেবিলেই দুপুরের খাবার শুভেন্দু। রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের নিচুতলার পুলিশ কর্মীরা তাদের সঙ্গে দুপুরের খাবার খেলেন এক টেবিলে মুখ্যমন্ত্রী। এও এক বদলের বাংলায়। ব্যারাকপুরে রাজ্য পুলিশের বড়াখানা খাওয়া দাওয়া নিয়ে মেগা আসর। সেনা থেকে পুলিশ, উর্দিধারীদের ব্রিগেডে এমন বড়াখানার রীতি বহুদিনের। অনেকে বলেন যুদ্ধের ইতিহাস যতটা প্রাচীন, বাহিনীর বড়াখানার রেওয়াজও ততটাই পুরনো। এতদিনে রাজ্য পুলিশের এই বড়াখানায় কনস্টেবলদের সঙ্গে দেখা যেত রাজ্য পুলিশের প্রধান ডিজিকে। এই প্রথম বড়াখানার আসরে মুখ্যমন্ত্রী। কি পড়েছে পাতে? ভাত, ডাল, আলু ভাজা, ফিশ ফ্রাই, মিক্সড ভেজ, ধোকা, কাতলা কালিয়া, চিকেন কষা, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা। আর গত 2 মাসে পুলিশের কাজের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 2 মাসে বা 10 সপ্তাহে আপনারা এমন কিছু কাজ করেছেন, সেটা দুর্নীতি দমনে হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হতে পারে, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হতে পারে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে হতে পারে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হতে পারে, অথবা আমাদের মা, দিদি, বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে। আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো পারফরমেন্স করতে পারব। খুবই ভালো লাগলো, সবাই একসাথে লাঞ্চ করলাম, একসাথে বললেন সবার সাথে আছেন মুখ্যমন্ত্রী, আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী সবার সাথেই আছেন। উনি বললেন আমাদের বিপদের সময় পাশে থাকবেন, এবং এই নিয়ে আমরা পাশে পেয়ে খুব খুশি হয়েছে। হ্যাঁ, আমাদের এই 1 মাস ট্রেনিং হচ্ছে, আমরা প্রথমেই ওনার পাশে পেলাম, একসঙ্গে খাওয়ার সুযোগ পেলাম, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। খুবই ভালো লাগছে যে এটা ভেবে যে আমরা এরকম প্রথম ট্রেনিংরত অবস্থায় এরকম জনদরদি মুখ্যমন্ত্রীর সাথে, উনি এক তো বড় মাপের লোক, তার সাথে আমরা বসে যে বড়াখানায় বসে একসাথে বসে খাবার শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে আর কি। মানে এদিন স্মরণীয় হয়ে থাকলো আর কি আমাদের কাছে। না, এটা কোনোদিন ভাবেনি, এটা খুবই ভালো লাগছে যে আমাদের উনি বলেছেন সুখে দুঃখে সবসময় আমাদের পাশে আছে, খুবই ভালো লাগলো।